আসসালামু আলাইকুম। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি নিয়ে এসেছি ঈদের স্পেশাল ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজভাবে মজার একটা চিকেন কাবাবের রেসিপি। চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। আজকে চিকেন কাবাবটা চিকেন কিমা তৈরি করে নিয়ে তারপরে তৈরি করব। কেউ চাইলে খুব মিহি করে নাইফের সাহায্যে ঝুরি ঝুরি করে কেটেও বানিয়ে নিতে পারেন এই চমৎকার স্বাদের কাবাবটা। তবে আমি খুব সহজভাবে খুব অল্প সময়ে অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো, তাই আমি আজকে কিমাটাই ব্যবহার করব। এখানে আমি 1.5 কেজি বোন ছাড়া চিকেন ব্রেস্ট নিয়েছি। আপনারা চাইলে চিকেনের যে কোনো অংশের মাংস দিয়েই এই চিকেন কাবাবটা তৈরি করা যাবে, তবে অবশ্যই হাড় ছাড়া মাংস হতে হবে। চিকেন ব্রেস্টগুলোকে আমি ছোট করে কেটে নিয়েছি, এতে করে চিকেন কিমা তৈরি করতে সহজ হবে। এবারে চিকেনের কিছু টুকরো ব্লেন্ডারে দিয়ে দিব কিমা করার জন্য। দিয়ে দিব 1 টেবিল চামচ আদা কুচি, কেউ চাইলে আদা বাটাও ব্যবহার করতে পারবে। দিয়ে দিব কিছু পুদিনা পাতা, এখানে আমি ফ্রোজেন পুদিনা পাতাটা ব্যবহার করছি, কেউ চাইলে ধনে পাতাও ব্যবহার করতে পারেন। এবার ব্লেন্ডারটা লাগিয়ে নিয়ে খুব সুন্দরভাবে কিমা তৈরি করে নিব। খুব সুন্দরভাবে কিমা তৈরি করা হয়ে গেছে। দিয়ে দিয়েছি 1 চা চামচ আর 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ লবণ। দিয়ে দিয়েছি 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি 2 চা চামচ কাবাব মশলা। কাবাব মশলাটা আমার বাড়িতে তৈরি করা, আপনারা চাইলে দোকানে যে প্যাকেট কাবাব মশলা কিনতে পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পাপরিকা পাউডার আর 1/2 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়ো। কেউ চাইলে কালো গোলমরিচের গুঁড়োও ব্যবহার করা যেতে পারে। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ রসুন বাটা। এরপর দিয়ে দিয়েছি 1 চা চামচ ধনে গুঁড়ো। এরপরে দিয়ে দিব 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি খুব মিহি করে কুচি করে নিয়েছি। এবার খুব ভালোভাবে পেঁয়াজের পানিটুকু চিপে দিয়ে দিব। পেঁয়াজের পানি ভালো করে চিপে না দেওয়া হলে কিমাটা পানি পানি হয়ে যাবে, কাবাবটা ভালো হবে না, খুলে যাবে। রসুন বাটাটাকে দেখতে কিউবের মতো দেখা যাচ্ছে, কারণ ফ্রোজেন করা ছিল, কিন্তু অনেকক্ষণ আগে বের করার কারণে নরম হয়ে গেছে। দিয়ে দিলাম 1 চা চামচ ঘি, আপনারা চাইলে বাটারও ব্যবহার করতে পারেন। এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে মেখে নিব। এই ঘি দেওয়ার কারণে কাবাবের স্বাদটা অনেক বেশি মজার হবে আর জুসিনেসটা বজায় থাকবে। কেউ চাইলে এখানে 1 টেবিল চামচ লেবুর রসও ব্যবহার করতে পারেন, তবে আমি লেবুর রসটা দেইনি, কারণ পাপরিকা পাউডার ব্যবহার করেছি, তাতে করে সুন্দর একটা স্মেল পাওয়া যাবে, স্বাদটা আরও বেশি বেড়ে যাবে। কাবাব স্টিকটা আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম 15-20 মিনিট আগে। এই স্টিকটাতেই আমি কাবাবগুলো করে নিব, তবে সবগুলো কাবাব আমি স্টিকে করব না, তবে অর্ধেকটা করব স্টিকের মধ্যে আর অর্ধেকটা করব স্টিক ছাড়া। যার যেভাবে সুবিধে বা যেভাবে পছন্দ সেভাবেই করে নিতে পারেন। খুবই অল্প কিছু উপকরণ দিয়ে চমৎকার স্বাদের কাবাবটা তৈরি করে নিচ্ছি। এভাবে আমি তৈরি করে নিব সবগুলো কাবাব। একটা ফ্রাই প্যান চুলায় দিয়ে গরম করে নিয়েছি, তাতে দিয়ে দিলাম 1 চা চামচের মতো ঘি। আমি ঘিটা দিয়েই কাবাবগুলো ভেজে নিব, তবে খুব বেশি ঘি দিব না, এই 1 চা চামচ দিয়েই আমি 6টা কাবাব ভেজে নিব। এভাবে করেই সবগুলো কাবাব ভেজে নিব একে একে। কাবাবগুলো দেওয়ার পরে ঢেকে দিব 1.5 মিনিটের মতো, তারপরে ঢাকনা খুলে আবার উল্টে দিয়ে 1.5 মিনিট অপেক্ষা করব। এই 3টা চিকেন কাবাব হতে আমার 3 থেকে 4 মিনিট সময় লাগবে, খুব বেশি সময় লাগবে না। আর চুলার জাল মিডিয়াম টু লোয়ে থাকবে, তা না হলে কিন্তু উপরে কালার চলে আসবে, ভিতরে কাঁচাই থেকে যাবে। এভাবে করেই সবগুলো কাবাব একে একে আমি বানিয়ে নিব। এই চিকেন কাবাবটা বানাতে খুবই অল্প কিছু উপকরণ লাগে, আবার বানাতেও খুব অল্প সময় লাগে। আর এই কাবাবটাও অনেক বেশি স্বাস্থ্যকর, খেতেও সুস্বাদু। এই ঈদেও হতে পারে চমৎকার একটা আইটেম। এই চিকেন কাবাবগুলো সার্ভ করার জন্য আমি এখানে ইয়োগার্ট সস বানিয়ে নিয়েছি আর কিছু কিউকাম্বার স্লাইস। এখানে আমি 1/2 কাপ গ্রিক ইয়োগার্ট নিয়েছি আর সাথে দিয়েছি 2 টেবিল চামচ পানি, 1.5 চা চামচ চাট মশলা, 1/2 চা চামচ লবণ আর 1 চা চামচ টেলে নেওয়া মরিচের গুঁড়ো আর 1/2 চা চামচ ভাজা জিরের গুঁড়ো।
কেউ চাইলে হাফ চা চামচ চিনিও ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে কোনো চিনি ব্যবহার করিনি। তারপরে সমস্ত কিছু খুব ভালোভাবে কাঁটা চামচ দিয়ে মিক্সড করে নিয়েছি। তৈরি হয়ে গেছে ইয়োগার্ট সস। তৈরি হয়ে গেছে চমৎকার স্বাদে সুস্বাদু চিকেন কাবাব। যদি আমার এই চমৎকার মজার চিকেন কাবাবের রেসিপিটা আপনাদের ভালো লাগে, তবে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।